ঝাড়ফুঁকের নামে এক যুবককে অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ। হাত পা শেকল দিয়ে বেঁধে ৩৩ দিন রাখা হলো তাকে। গ্রামবাসীর চেষ্টায় উদ্ধার করা হয় অবশেষে যুবকটিকে। আধুনিক বিজ্ঞানের যুগে এখনো একাংশ মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। চিকিৎসা পরিষেবা হাসপাতাল থেকে না নিয়ে ওঝা বৈদ্যের দ্বারস্থ হচ্ছে, আর এতে রোগ নিরাময়ের বদলে রোগীর ওপরে চলছে অমানসিক নির্যাতন। প্রাণহানিরও আশঙ্কা থাকে এতে। এবারে এমনই একটি অমানবিক ঘটনা বিলোনিয়া মহকুমায়, যা শুনলে শিউরে উঠবেন অনেকেই। সোনাইছড়ি রাখিরামবাড়ি এলাকায় স্থানীয় যুবক দিলীপ দেবনাথ মানসিক ভারসাম্যহীন, এমনই ধারণা তার পরিবারের। অভিযোগ, কুসংস্কারে আচ্ছন্ন থাকা তার বড় ভাই ওঝার শিকল ত্রিপুরার দ্বারস্থ হয়। এ অভিযোগ, ওঝার বাড়িতে দিলীপকে নিয়ে রাখে তার বড় ভাই। ঝাড়ফুঁকের নামে দিলীপের ওপর চলে অমানসিক নির্যাতন। অভিযোগ, শেকল দিয়ে হাত পা বেঁধে তাকে মারধর চলতে থাকে। ঘটনা গ্রামবাসীর নজরে আসতেই প্রাণে রক্ষা পায় দিলীপ। পুলিশ ও এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে বন্দি দশা থেকে মুক্ত করে তাকে। বলতে এনে উজাইগিরি করে, শিকল ত্রিপুরা মানুষের হয়রানি করে। এ ভালা করব কি কালি চারা মারি চালা দিয়ে রে এর ডাব হরা দে, ডাব হরা 120 টাকা করে দে, ডাবিকা কিনি না 10 টাকা, হরা দে 120 টাকা, এর 120 টাকা রে। এবার কবে তো তোমার এই রূপ বালা কর্মু করলে কবে তো 30,000 লাগে। হাঁটা 3 মানুষ, এবার হাঁটা বলে দিও লাগে। কে শিকল ত্রিপুরা কে কোনানো বাড়ি? এ আগে পঞ্চায়েত সেক্রেটারি চাকরি করতো, সেক্রেটারি বন্ধ চাকরি ছাড়ে দিছে। উজাইর কাজ করে? হ্যাঁ, শুধু উজাইর কাজ করে। কোন জায়গায় বাড়ি? রাখিরামপাড়া। পর্যায়ক্রমে প্রায় 33 দিন ওঝার বাড়িতে শেকল বাঁধা অবস্থায় ছিল দিলীপ। তার অভিযোগ, বড় ভাই পাঠিয়ে দেয় ওঝার বাড়িতে তাকে। বাঁধি রাখছে কি তোমার? হ্যাঁ, কে কে কার বাড়ি? আমার বড় ভাই আর তোমরা বাড়ি কোনা? তোমরা বাড়ি কোনা? বাঁধি রাখছে কি? বাঁধি রাখছে কি? মারা গেলে কোন ওজার নাম কি? শিকল ত্রিপুরা। বাঁধি বাঁধি মারে? কেমনে আছো তুমি এখান থেকে? চুরি করে ছুটি আইছো? কতদিন বাঁধি রাখছে? কতদিন বাঁধি রাখছিল তোমার? সমস্ত বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন নির্যাতিত দিলীপের বড় ভাই। কি লেগে দিয়েছিলেন? শিকল ত্রিপুরা বাড়িতে দিয়েছে আজকে নাকি 33 দিন সেইখানে বাঁধা। কি ব্যাপার, কি লেগে দিয়েছিলেন? এরা তো এখানে মারধর করতে আছে, বাঞ্জা রাখতে আছে শিকল দিয়া। এরকম শিকল দিয়া বাঞ্জা রাখে যে জানেননি? শিকল দিয়া বাঞ্জা রাখে যে জানেননি? এটা উৎপাদ করে। তো তারা মানসিক ডাক্তার না দেখি এইভাবে ওঝার বাড়িতে শিকল দিয়া বাঞ্জা রাখছেন, তো শেষ এইভাবে? হ্যাঁ, আপনাদের খারাপ উদ্দেশ্যে নিয়ে তারা এখানে নিয়ে বাঞ্জা রাখতেছে। আপনি বিজ্ঞানের যুগে যারা ওঝাই দিয়া বাঞ্জা রাখে, ওঝার বাড়িতে শিকল দিয়া বাঞ্জা রাখে ভালো হয়ে যায়, এটা মানেন? মানসিক রোগের যে চিকিৎসা আছে যেটা জানেননি? তো তাইলে এইভাবে যারা ওঝার বাড়িতে শিকল দিয়া বাঞ্জা রাখছেন ছোট বাইরে, ওঝার ভাই তো কইতে আছে সুস্থভাবে কইতে আছে, আপনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা নিয়ে এখানে বাঞ্জা রাখতেছেন, আপনাদের খারাপ উদ্দেশ্য আছে। কি বলবেন? বহুত দিন এখানে দেখাইছি, ঘুমের হতেও কাজ করে না। .com-এর যুগে ঝাড়ফুঁকের জন্য যুবককে শেকল দিয়ে বেঁধে রাখার ঘটনা অমানসিকই নয়, এক প্রকার মানবাধিকার লঙ্ঘন বলা চলে। হতবাক সবাই। দাবি উঠেছে ওঝারূপী পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।